হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে সাকসেসিভ ডিসকাউন্টের পুরো খতরনাক ট্রিক্স নিয়ে। যে ট্রিক্সের সাহায্যে তোমরা ম্যাথ এক্সামে দেখবে আর 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে না সলভ করে আসবে, যদি পুরোটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তো। আর হ্যাঁ, ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবো, কমেন্ট সেকশনে জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই টিপে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। আর যারা নিউ ভিউয়ার্স আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এই ধরনের নিউ নিউ টিপস শেখার জন্য। চলো তাহলে এবার প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো, সাকসেসিভ ডিসকাউন্ট অল ওভার সমস্ত এক্সামে কিন্তু প্রশ্ন আসে। যারা সম্প্রতি গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি এক্সামে দিয়েছো এবং আমাকে অনেকজনই বলেছো যে স্যার আপনার এই সাকসেসিভ ডিসকাউন্টের ট্রিক্স খুবই ভালো লেগেছে, যার সাহায্যে ম্যাথ আমরা দেখা মতো সলভ করতে পেরেছি। বেশ, ওটুকুই আমার কাছে যথেষ্ট। চলো তোমরা সিলেকশন নাও, দেখো প্রশ্ন কিভাবে সলভ করবে। সমস্ত প্রশ্ন তোমাদের নিয়ে আসা হয়েছে, সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে। দেখো আসন্ন জিডি এক্সামও আসছে, জিডি এক্সামেও কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। তো কিভাবে করবে, কিভাবে করবে, সব থেকে বেস্ট টেকনিকটা কি আছে, এই কারণে বলছি যে মনোযোগ সহকারে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রশ্ন তোমাদের কাছে জলবাত হতেই হবে, হতেই হবে, এই গ্যারান্টি সহকারে। দেখো প্রথমত কি করবে বলেছে, 16%, 10% আর 25% আমাদের সমতুল্য ছাড়টা বের করতে বলেছে, মানে সাকসেসিভ ডিসকাউন্টটা বের করবে। কিভাবে বের করবে, কিভাবে বের করবে দেখো, সব থেকে বেস্ট যেটা লজিক সেটা বলা হচ্ছে যে সবার প্রথমে তোমরা কি করবে, এই তিনটের কি করবে, যোগ করবে। মানে 16%, 10% আর 25% যোগ করো। 16, 10, 26, 26 আর 25 কত হচ্ছে বলবে 51%, 51%। ব্যাস 51% পেয়েছো। এবার এখানে সংখ্যা কটা আছে বলবে আমাদের তিনটেই তো আছে। ব্যাস, তাহলে 51 কে কি করবে তোমরা 3 দিয়ে ডিভাইড করে গড় বের করবে। গড় বের করবে মানে অ্যাভারেজ পার্সেন্টেজটা বের করব, মানে যেটা গড় বেরবে ওটাকে আমরা অ্যাভারেজ পার্সেন্টেজ করে নেব। হ্যাঁ, তাহলে বলো যে 51 কে যদি 3 দিয়ে ভাগ করি কত আসবে, 3 দিয়ে যদি ভাগ করে কত চলে আসছে বলবে আমাদের, কত চলে আসবে 3 17 কত হচ্ছে আমাদের বলবে 3 17 চলে আসবে কত আমাদের 51, তার মানে আমরা 17 পেয়ে যাব, মানে 17%। এটাকেই তোমরা অ্যাভারেজ পার্সেন্টেজ ধরে নাও। মানে 3 দিয়ে ডিভাইড করে যেটা পাবে সেটাকে কি করবে, অ্যাভারেজ পার্সেন্টেজ ধরে নেবে। তাহলে তুমি কত পার্সেন্ট পেয়ে গেছো বলবে 17%। ব্যাস, এইবার এই যে 51 এর 17% বের করো। বলো 51 এর 17% কত হবে। আর তোমরা কি করবে, পিওর বের করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই, কারণ দেখো অপশনগুলো আমাদের একটু দূর দূর রয়েছে। তো এই কারণে আমরা কি করব, অ্যাপ্রক্স ধরে বের করব। যে দেখো তাহলে 17-র 85%, এই 51-র যদি আমরা 17% বের করি তাহলে কত চলে আসবে বলবে আমাদের অ্যাপ্রক্স 8% চলে আসবে, অ্যাপ্রক্স 8% আসবে। তোমরা যদি পিওর গুণ করতে চাও করে নিতে পারো। বোঝা গেছে? তাহলে আমরা কি নেবো, অ্যাপ্রক্স 8%। এবার যদি তুমি গুণ করো করতে পারো যে 17 কে 17, 17 7, হাতে আমাদের থাকবে হতে 1, 5 17 85, 85 আর 1 86, ব্যাস এত হবে। পার্সেন্টেজ 2 0 শুরু, এই দুঘর পরে এখানে পয়েন্ট দিয়ে দাও, তাহলে দেখো কত চলে আসবে বলবে 8.67। তো আমরা পয়েন্টের পয়েন্টটা কি নেব না, আমরা পয়েন্ট ওয়াটাকে বাদ দিয়ে দেবো, আমরা শুধু অ্যাপ্রক্সটা নেব। কত চলে এসেছে 8 চলে এসেছে। তাহলে এই 8 কি করব আমরা, এই 51 থেকে মাইনাস করব। তাহলে দেখো 51 থেকে যদি 8 মাইনাস করো কত চলে আসবে, 43 চলে আসবে, 43। তাহলে এবার আমরা অপশন দেখব যে আমাদের অপশনে 43 এর কাছাকাছি কোনটা রয়েছে। দেখো 43 এর কাছাকাছি এখানে এ তো অনেক বেশি, এ অনেক কম, এ 49 এর বেশি, তার মানে দেখো অপশন সি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কনসেপ্ট? আগে কনসেপ্টটা শেখো, ম্যাথ মুখে মুখে সলভ করবে। কিভাবে স্যার, দেখো এখানে তোমরা কি করবে, প্রথমত আরেকবার মন দিয়ে শোনো, যে প্রথমত সবার কি করবে, যোগ করবে। যোগফল কত পাবে বলবে স্যার যোগফল তো আমরা 51 পাবো, 51 পাবো। এবার এই 51-র কি করবে, অ্যাভারেজ পার্সেন্টেজ বের করবে। 3 দিয়ে ডিভাইড করবে, কারণ আমাদের তিনটে সংখ্যা এখানে রয়েছে। ব্যাস 3 দিয়ে ডিভাইড করে কত হচ্ছে বলবে 17, 17 হচ্ছে। তাহলে 17 যদি হয় তুমি কি করো, এখানে 51-র 17% মানে 5 17 কত হচ্ছে 85, মানে 8 ধরে নাও। তাহলে ব্যাস 51 থেকে 8 বাদ দিয়ে দাও, কত চলে আসবে 43। তার মানে তোমার যে উত্তরটা আসবে সেটা 43-এর কাছাকাছি হতে হবে, 43-এর কাছাকাছি অপশন সি তে। জাস্ট এক্সামে কি করবে দেখো, এক্সামে আমরা শুধু এইটুকু সলভ করবো আর কিছু না, বাকিটা কোথায় করব, মাইন্ডে, মাইন্ডে বাকিটা সলভ করবে আর মজা নেবে এক্সামে। এই সব টাইপের প্রশ্ন ধুলোর বেগে সলভ করে আসবে। হ্যাঁ চলো দেখো পরবর্তী আরো প্রশ্ন দেখো, আরো দেখো না। হ্যাঁ, এই দেখো তোমাদেরই গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসি 2025-এরই প্রশ্ন, কিভাবে সলভ করবে, সেম টেকনিক ইউজ করো, সবার যোগ করো। যে 24 18, 24 আর 18, দেখো 20 30
30 আর 20 কত হচ্ছে আমাদের 50, আর 8 আর 4 12 মানে 62 চলে আসবে। 62 চলে এসছে। তাহলে এবার কি করবো আমরা, 62কে 3 দিয়ে ভাগ করব, তাই তো? মানে 62কে যদি 3 দিয়ে ভাগ করে কি করব আমরা, এভারেজটা বের করে নেব, মানে এভারেজ পার্সেন্টেজ। তাহলে কত আসবে বলবে 3 20 60, আমরা অ্যাপ্রক্স 20% করে নিই। আমরা অ্যাপ্রক্স কাছাকাছি যাব, কাছাকাছি যাও না, তাতেই উত্তর তুমি পেয়ে যাবে যে স্যার 20% হয়েছে। কত হয়েছে 20%। তাহলে বলো 62-র 20% কত হবে, বলবে 12 হবে। ব্যাস, এর থেকে 12কে মাইনাস করে দাও, কত চলে আসবে 50 মানে 50। তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 50-এর কাছাকাছি। তা 50-এর থেকে কম, 50 থেকে বেশি, 50 থেকে বেশি, মারো অপশন এ টিক, ব্যাস কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো কিনা, তুফানি আসলো কিনা? যদি তুফানি আসে তো অবশ্যই বলবো একটা ব্যাস কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করবে যাতে সবাই এই ধরনের লজিক শিখে নিতে পারে এবং এক্সামে এই সব ম্যাথ না কি বলবো জলভাতের মতো সলভ করে আসতে পারে। বোঝা গেছে? চলো নেক্সট আরো প্রশ্ন দেখো, আরো দেখো, আজ প্রপার মাইন্ডে সেভাবে। হ্যাঁ, বলেছে দেখো কি যে এর কি প্রশ্ন বলেছে যে এর পরপর 3টি ছাড়ের একক ছাড়, মানে আমরা সাকসেসিভ ডিসকাউন্ট বের করব। তাহলে এবার যোগ করো, তিনটাকে কি করবে যোগ করবে, কত হবে দেখো 29, 29 আর 28 কত চলে আসছে, বলবে 57, 57 আর এখানে 3 নাও, 57 আর 3 60 আর 70, কত পেয়ে যাচ্ছি আমরা 70 পেয়ে যাচ্ছি, 70 পেয়ে যাচ্ছি। তাহলে এবার কি করবে, বলবে 70কে 3 দিয়ে ভাগ করব, ভাগ করে আমরা এভারেজটা পেয়ে যাবো, ওটাই হচ্ছে আমাদের এভারেজ পার্সেন্টেজ। বুঝতে পারলে? তাহলে দেখো যদি আমরা 70কে 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত চলে আসবে, বলবে 3 দিয়ে যদি স্যার ডিভাইড করি তো 23 চলে আসবে, তাই নয় কি? 23 চলে আসবে। ব্যাস দেখো তোমাদেরকে কি এগুলো কি তোমাদেরকে মাইন্ডে করতে হবে। হ্যাঁ, এগুলো মাইন্ডে ক্যালকুলেট করবে যে 70 বেরিয়েছে 3 দিয়ে ভাগ করব, 3 23 আমাদের 69 হয়। তাহলে এর জন্য কি খাতা পেনের প্রয়োজন হয়? বলো এবার প্রয়োজন কি হবে? তাহলে 23% তুমি পেয়েছো। ব্যাস ব্যাস, এই নাও 70-এর 23% বের করো, কত হবে? বলবে স্যার অ্যাপ্রক্স 15% আসবে। কত? 15%। তা 15% যদি অ্যাপ্রক্স আসে তাহলে কি করবো, 70 থেকে 15কে মাইনাস করে দেবো, তাহলে এ আসবে কত আমাদের এখানে 5 আর এখানে 5 মানে 55। বাবা সাবাস। তাহলে বলো কত উত্তর হবে? তোমার যে উত্তরটা হবে সেটা 55-র কাছাকাছি, ক্লোজ ক্লোজ থাকতে হবে। 55 থেকে বেশি, 55 থেকে বেশি আর বেশি আর বেশি, অপশন বি কারেক্ট আনসার, মারোটি। মজা আসলো কিনা, মজা আসলো কিনা বলো এবার, কেমন লাগলো তোমাদের এই লজিক? হ্যাঁ, 4 নম্বর দেখো সেম, এই না 8 আর 16 24 আর 3 27, 27 পেয়েছি যোগফল, 27কে 3 দিয়ে ভাগ করলে 9 হয়। তাহলে দেখো 9 হয়, তাহলে কি করবো 9%, তার মানে 27-এর 9% বের করে দেব। আরে 27-এর 9% কত হয়, কত হবে, কত হবে বলো তুমি? অ্যাপ্রক্স এখান থেকে 2% করে দেবো, 9কে 10 করে দাও সুবিধার্থে, তোমার ক্যালকুলেশন সুবিধার্থে যদি 9কে 10 করে দাও তাহলে কত আসবে, বলবে 2 চলে আসবে, অ্যাপ্রক্স 2% আসবে। তাহলে ব্যাস 27 থেকে 2 বাদ দিয়ে দাও, কত চলে আসবে, বলবে 25 চলে আসবে। তাহলে 25%, আচ্ছা 25 তো নেই, তাহলে দেখো প্রশ্ন কিছু বলেছে কিনা। হ্যাঁ, প্রশ্নে বলেছে 3টি ছাড়ের পরে চিহ্নিত মূল্যের কার্যকর শতাংশ নির্ণয় করো। তার মানে কি করবে এবার, 100 থেকে 25কে মাইনাস করবে, তাহলে কত চলে আসবে তোমাদের উত্তর, বলবে 75% অ্যাপ্রক্স। তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 75-এর কাছাকাছি হতে হবে। 75-এর কাছে নেই, অনেক দূরে, অনেক দূরে, অপশন ডি দ্যাট ইজ কারেক্ট আনসার। দেখো তো এই তো আমাদের 75-এর কাছাকাছি নজদিক আছে কিনা। হ্যাঁ, বলো এবার প্রশ্ন কি খুব কঠিন? ক সেকেন্ড লাগে বলো সলভ করতে? মুখে মুখে হবে কিনা বলো? 3-4 সেকেন্ডের মধ্যে হবে কিনা বলো? 100% হবে। কেন হবে না বলো? ভগবান এত সুন্দর মাইন্ড দিয়েছে তোমাদের। হ্যাঁ, এই দেখো কি বলেছে, বলেছে ধারাবাহিক ভাবে, মানে সাকসেসিভ ডিসকাউন্ট। তাহলে 28% আর 20% কত হচ্ছে 48, 48 আর 10 কত হচ্ছে, বলবে 58, মানে 58, 58
তাই তো, তার মানে 58 কে কি করব আমরা 3 দিয়ে ডিভাইড করে দেবো, তিনটে সংখ্যা আছে 3 দিয়ে ডিভাইড করলে আমরা এভারেজ পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। কত পেয়ে যাব বলবে, যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই, তার মানে 58 কে 3 দিয়ে ডিভাইড করো, কত চলে আসছে বলবে 3 অক্ষে 3, 27, 3 9 27, দেখো তো কত পেয়ে যাবো আমরা, বলবে মানে 19% পেয়ে যাব। এভারেজটা কি আমরা অ্যাপ্রক্সটা নেব, আমরা পিওর বের করার কোনো প্রয়োজন নেই, অত খাটনি কেন করব এই সব টাইপের প্রশ্নের ক্ষেত্রে। তার মানে আমরা অ্যাপ্রক্স 19% পেয়ে যাব আমাদের এভারেজ পার্সেন্টটা। এটা তোমরা মুখে মুখে করতে পারবে কিনা বলো। 58 আছে মানে 3 19 57, তার মানে 19%। 19% যদি হয় তাহলে 58 কি করবে 19% বের করবে, বলো 58 19% কত হয়, 58 19% কত হয়, যদি অসুবিধা হয় একে তুমি 20 ধরে নিতে পারো। তার মানে 58 19% বের করলে কত চলে আসবে দেখো, অ্যাপ্রক্স 11% চলে আসবে, 11 চলে আসবে, অ্যাপ্রক্স 11 আসবে। তাহলে এর থেকে 11 মাইনাস করে দাও, তাহলে কত আসবে বলবে স্যার 47 মানে 47। তাহলে তোমার যেটা উত্তর হবে সেটা 47%-এর কাছাকাছি থাকতে হবে। তা বলো 47%-এর কাছাকাছি, এ তো বেশি রয়েছে, আরো মহামারী বেশি রয়েছে, এ 47% নেই। আচ্ছা 47%-এর কাছাকাছি বলতে 47 বেশি হতে হবে, বেশি হতে হবে আমাদের, তাই না? হ্যাঁ, কারণ আমরা অ্যাপ্রক্স নিয়েছি, 47% বেশি হবে, এ তো 47 থেকে কম রয়েছে, এ তো অনেক বেশি রয়েছে, তার মানে অপশন এ হবে কারেক্ট আনসার, অপশন এ, কারণ আমরা 47% থেকে বেশি হবে উত্তরটা। তাহলে এ তো কম, এও কম, এ অনেক বেশি, তার মানে এটা উত্তর। বোঝা গেছে? জাদুই ট্রিক্সের মাধ্যমে ম্যাথ সলভ করো, জাদুই ট্রিক্সের মাধ্যমে ম্যাথ সলভ করো। হ্যাঁ, ম্যাথ সলভ করতে এখন কোনো টাইম লাগে না, কারণ কেন লাগবে, কতগুলো সংখ্যা যেগুলো নিয়ে খেলা করতে হয়। পারছো তো এবার খেলা করতে তোমরাও? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। হ্যাঁ স্যার দারুণ, এবার খেলা শিখে গেছি। হ্যাঁ দেখো, আচ্ছা খেলা যদি শিখে যাও চলো তাহলে এটা না তোমাদের জন্য রেখে দিই। হ্যাঁ, তোমরা তাহলে এই প্রশ্নটাকে সলভ করবে, সলভ করে সবাই জানাবে, দেখি তোমরা কতটা শিখেছো এবার। হ্যাঁ চলো নেক্সট দেখো, বলেছে একজন দোকানদার ধারাবাহিকভাবে 7% আর 2%, দেখো 2% দিয়েছে, তো কিচ্ছু নাই, তো জল ভাত। 2% দিলে কি করবে সাকসেসিভ, বলবে স্যার a প্লাস বি মাইনাস এ বি বাই 100, আর কিচ্ছু না। তার মানে একবার দুজনের যোগ করব, 7 আর 2 কত হবে 9, মাইনাস এখানে 7 গুণ 2 14, 14 কে 100 দিয়ে ভাগ করো মানে 0.14 চলে আসবে। তাহলে এই নাও 9 থেকে 0.14 বাদ দিয়ে দাও, তার মানে 4 কি করে হয় 9 কি করে হয়। হ্যাঁ এ তো 9 থেকে বেশি হয়ে গেল। দেখো আমি মাইনাস করারও প্রয়োজন পড়ে না, আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে বলি যে তোমরা যখনই তোমরা আছে যোগ করো গুণ করো যাই কিছু করো, হ্যাঁ তোমরা অপশনগুলো কিন্তু ফলো করো, কারণ অপশনগুলোকে না এমন ভাবে দিয়ে দেয় যে তোমাদের পুরোটা ক্যালকুলেশন করারও কোনো প্রয়োজন পড়ে না। আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু এটা বলি, আর রেলওয়ে এক্সামে দেখবে এখন এরকমই কিন্তু প্রশ্ন থাকছে, হয়তো ক্যালকুলেটিভ বড় থাকে কিন্তু ক্যালকুলেটিভকে যদি একটু অপশনের দিকে ফলো করে তাকাও না, দেখবো অনেকটা তোমাদের তাড়াতাড়ি ফাস্ট হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? তাহলে চলো এবার, এবার চলো তাহলে বলো এবার যে তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো। আশা করি সবাই মজা পেয়েছো, আর যদি মজা পাও তো অবশ্যই বলবো এটি প্রেস কমেন্ট লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবো, আর যারা নিউ ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তা তোমরা সবাই ভালো থেকো, আর যারা প্র্যাকটিস করবে ওর জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, এবং রেলওয়ে বিশেষ করে মনে রাখবে সবাই, রেলওয়ের জন্য আমরা সম্পূর্ণ স্পেশাল ম্যাথ এবং রিজনিং ব্যাচ কিন্তু লঞ্চ করেছি। যারা অ্যাডমিশন নিতে চাইছো, ম্যাথ তুফানি বেগে ক্রান্তিকারী রূপে শিখতে চাইছো, যে না স্যার ম্যাথ আমার জিরো রয়েছে আমি হিরো হতে চাই, বলবো চলো ম্যাথ তোমাদেরকে জলভাত বানিয়ে দেবো, দেখা মাত্র এক্সামে ম্যাথ সলভ করবে, অপশনের সাহায্যে খেলবে। বোঝা গেছে? তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিকঠাক মতো পড়াশোনা করবে। জয় হিন্দ।